টেকনাফের সেন্ট মার্টিন এবং শাহপুরীর দ্বীপে বাতাসে এখন শুধু স্বজন নিখোঁজের আর্তনাদ। গত 2 মাসে সাগরে মাছ ধরার সময় 116 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মিরা। অনেক পরিবার এখন পুরুষ শূন্য। কোস্টগার্ড বলছে আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগের কোনো বৈধ চ্যানেল না থাকায় বিপাকে পড়েছেন তারা। তবে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সর্বদা সচেতন করা হচ্ছে জেলেদের। এ নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে পর্যায়ে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রোহিঙ্গা বিষয়ক গবেষক। অধ্যাপক আক্কাস, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা যে খবরটি দেখছিলাম এটা আসলে অনেক দিন ধরেই, গত 2 মাস ধরেই ঘটছে, মাঝে মাঝে ঘটছে। কাউকে কাউকে ফেরত পাওয়া গেছে, কাউকে এখনো পাওয়া যাচ্ছে না। মানে যোগাযোগও করা খুব যে সম্ভব হচ্ছে এমনটাও নয়। উল্টো পথে আরেকটা খবর খুব উদ্বেগ ছড়াচ্ছে, যে জান্তা সরকার চীন এবং অপরাপর অন্য রাষ্ট্রদের সহায়তা নিয়ে এই অঞ্চলে তাদের আধিপত্য আবার জোরদার করার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের। সেই জায়গা থেকে আসলে কি দেখেন আপনি? ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে আসলে আমরা জানি যে বাংলাদেশের সাথে বার্মার দীর্ঘ বর্ডার রয়েছে। যেমন ধরেন, আপনি যদি একেবারে এখান থেকে শুরু করে রাঙামাটি থেকে শুরু করে বান্দরবান থেকে শুরু করে একেবারে টেকনাফ পর্যন্ত, সেন্ট মার্টিন পর্যন্ত, সেন্ট মার্টিন পরে গিয়ে একেবারে আন্দামান নিকোবর আইল্যান্ডের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সীমানা, মেরিটাইম বাউন্ডারি, মেরিটাইম বর্ডার উইথ মিয়ানমার বলে দীর্ঘ সীমানা। সেই দীর্ঘ সীমানার কারণে আমাদের দীর্ঘদিনের সমস্যা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বার্মা স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু এই সমস্যাগুলো আছে এবং সেই সমস্যাগুলো দিন দিন আরো গুরুতর হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, এখন রিসেন্টলি যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের যে জেলেদের, নাপ নদী থেকে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে ডিটেনশনে দেওয়া হচ্ছে অথবা তাদের টর্চার সেলে রেখে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এটার কারণ হচ্ছে যে এটার বহুমাত্রিক কারণ। তার মধ্যে আমি যদি সংক্ষেপে একটি কারণ বলি, সেই একটি কারণ হচ্ছে যে আমরা জানি যে দীর্ঘ বর্ডার থাকার কারণে মিয়ানমারের যে বাংলাদেশের সাথে যে বর্ডার এরিয়াগুলো আছে, এই যে রাতিদং, বুতিদং এবং হচ্ছে মংডু এবং আকিয়াব, এই এই পুরো আরাকান স্টেটের মধ্যে এবং চীন স্টেটের মধ্যে অনেকগুলো কিন্তু ইয়াবা প্রডিউসিং আপনার ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলো কারখানা আছে ইয়াবা প্রডিউসিং। সেখান থেকে ইয়াবা উৎপাদন হয় এবং সেই ইয়াবা উৎপাদন তাদের উৎপাদিত ইয়াবা বাংলাদেশে সাপ্লাই হয়। সেই সাপ্লাই বিজনেসের সাথে কিন্তু আরাকান আর্মি জড়িত আছে এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে। একটা সময় ছিল যে আরাকান আর্মির আগে কিন্তু জান্তা, তাদের যে বর্ডার গার্ড পুলিশ, তারা জড়িত ছিল এবং রোহিঙ্গারা জড়িত আছে এবং বাংলাদেশের কিছু মানুষ কিন্তু সেখানে জড়িত আছে এবং সেই বাণিজ্যের রেভিনিউ কালেকশন নিয়ে কিন্তু অনেক সময় হয় কি, সেখানে নার্কোটিক টেরোরিজম হচ্ছে, এই যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে এবং বাংলাদেশ থেকে লোকজনকে ধরে নিয়ে রিফিউজি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বার্মায় নিয়ে যাওয়া। বার্মায় নিয়ে গিয়ে সেখানে আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে তাদের থেকে সেখান থেকে মুক্তিপণ আদায় করতেছে এবং অনেক সময় মুক্তিপণ পেলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বার্মায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই সুযোগটা কিন্তু আরাকান আর্মি সুযোগটা গ্রহণ করতেছে। আরেকটি বিষয় এখানে যোগ করতেছে, সেটা হচ্ছে কি, আরাকান আর্মির সাথে কিন্তু বাংলাদেশের যে আমাদের যে রাখাইন সম্প্রদায় এবং আমাদের যে পার্বত্য অঞ্চলের যে সম্প্রদায় এবং উখিয়া টেকনাফের যে রাখাইন সম্প্রদায়, বান্দরবান অঞ্চলের রাঙামাটি অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের সাথে কিন্তু আরাকান আর্মির যোগাযোগ আছে এবং আরাকান আর্মি আরেকটা বিষয়ে এখানে তারা অসন্তুষ্ট বা তারা সন্দেহপরায়ণ, সেটা হচ্ছে কি, রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার পেট্রোনাইজেশন দিচ্ছে, রোহিঙ্গাদেরকে মিলিটারি ট্রেনিং দিচ্ছে এবং আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবহার করছে। এই ধরনের একটি কিন্তু প্রোপাগান্ডা কিন্তু তাদের হাতে আছে এবং তারা বাংলাদেশকে কোণঠাসা করার জন্য, বাংলাদেশের রোহিঙ্গাদেরকে কোণঠাসা করার জন্য, যেহেতু তারা রোহিঙ্গা বার্মায় ফেরত যাক, বার্মায় সেটেল হোক, সেটা কিন্তু আরাকান আর্মিও চায় না, জান্তাও চায় না। সেজন্য এটা হচ্ছে কি একটা তাদের সেলফ ডিফেন্সিভ একটা কৌশল, যে বাংলাদেশকে কোণঠাসা করে রাখা, রোহিঙ্গাকে কোণঠাসা করে রাখা, যাতে রোহিঙ্গারা ওখানে ফেরত না যায় এবং আরাকান স্টেটে তাদের যে সার্বভৌমত্ব, তাদের যে নিয়ন্ত্রণ। ধন্যবাদ। রোহিঙ্গা সংকটের কথা বলছিলেন। এই যে রোহিঙ্গা সংকট সমাধান করার জন্য সম্প্রতি কিন্তু জাতিসংঘ সম্মেলনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবও কিন্তু বিশ্বের দরবারে প্রসঙ্গটা তুলেছেন এবং বিশ্বের সহায়তা চেয়েছেন। তো এখন এই বিশ্বের সহায়তা চাওয়ার পরও যে আপনার এই যে রোহিঙ্গা আপনার যে সংকটের যে সমাধানের জন্য
কি কোনো সহায়তা কি আমরা কোনো দেশ থেকে পেয়েছি? আমাদের তো মানে দৃশ্যমান কোনো পৃথিবীর কোনো দেশে সহায়তা করছে বলে আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো আমার জায়গা থেকে আমি আপনাকে বলবো যে এই সমস্যার সমাধানের জন্য আমাদের সরকারের এবং বিশ্বের যে জাতিসংঘ সহ যেসব প্রভাবশালী দেশ রয়েছে তাদের আরও কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমি একটা জিনিস আমার পর্যবেক্ষণ যেটা বলে সেটা হচ্ছে কি, জাতিসংঘ, আমেরিকা, তাদের অবশ্যই এখানে একটা সিরিয়াস একটা রোল দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রোল দরকার, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নের রোল দরকার, ভূমিকা দরকার। পাশাপাশি যে স্টেক হোল্ডার গুলো রোহিঙ্গা রিপাট্রিয়েশনের জন্য বাধা হিসেবে কাজ করেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাতমাদাও, বার্মার এই যে সামরিক সরকার, আরকান আর্মি, বর্তমানে যদি আরকান আর্মি এবং সামরিক সরকার দুইটাই কিন্তু রোহিঙ্গা রিপাট্রিয়েশনের বিপক্ষে। পাশাপাশি চায়না একটি বড় ধরনের স্টেক হোল্ডার এবং ইন্ডিয়া একটি বড় ধরনের স্টেক হোল্ডার এবং সাউথ ইস্ট এশিয়া বড় ধরনের স্টেক হোল্ডার, তিনটে স্টেক হোল্ডার এবং বার্মার দুইটা স্টেক হোল্ডার, মোট 5টা স্টেক হোল্ডার, তার মধ্যে বাংলাদেশ একটি। এখানে যদি যদি রোহিঙ্গা রিপাট্রিয়েশন এটাকে যদি বাধ্য করতে হয়, বার্মা সরকারকে যদি বাধ্য করা যায়, তাহলে বাধ্য কিভাবে করা যাবে? সে বাধ্য করার জন্য যে জিনিসটা করতে হবে, যে মিয়ানমারের যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের জায়গা থেকে যদি বলি, বার্মা হচ্ছে একটি ক্লোজড ইকোনমি। তার ইকোনমিটা কিন্তু 60% কন্ট্রোল বাই চায়না, তার এক্সপোর্ট ইম্পোর্ট, এবং বার্মার যে এক্সপোর্ট ডেস্টিনেশন কিন্তু চায়না এবং ইন্ডিয়া। আবার ইন্ডিয়াও কিন্তু তাদের ফলে এখানে আরেকটা বিষয় বলতে চাই আমি, সেটা হচ্ছে কি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কিন্তু চায়না কিন্তু বাংলাদেশকে অনেকবার রিকোয়েস্ট করেছে বাংলাদেশকে বন্দর দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ সরকার এখনো কিন্তু চাইনিজ সরকারকে পোর্ট ফ্যাসিলিটি দিতে পারেনি, অথবা ইন্ডিয়ান সরকারকে দিতে পারেনি। কিন্তু বার্মার জান্তা সরকার কিন্তু চায়নাকে বন্দর সুবিধা দিয়েছে, ভারতকে বন্দর সুবিধা দিয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং চায়নার সাথে, সাউথ চায়না ইউনান প্রভিন্সের সাথে, এই যে যেটা বলি কিউপিউ, যে বঙ্গোপসাগরের সাথে বন্দর সুবিধা, যেটা বাংলাদেশ সরকার দেয়নি। ফলে রোহিঙ্গা ইস্যুতে কিন্তু চায়না এবং ইন্ডিয়া সবসময় বাংলাদেশের বিরোধিতা করেছে তাদের জাতীয় স্বার্থের জন্য। তাদের ইনসার্জেন্সি, ইন্ডিয়ান ইনসার্জেন্সি এবং চায়নার যে ইনভেস্টমেন্ট, চায়নার যে ট্রেড এক্সপোর্ট ইম্পোর্ট এবং তাদের যে গ্যাস আমদানি, সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের জাতীয় স্বার্থকে সুরক্ষা দেওয়ার জন্য, এবং চায়নার যে এই যে ভারত মহাসাগরের যে অ্যাক্সেস, বঙ্গোপসাগরের অ্যাক্সেস সুনিশ্চিত করার জন্য এই বার্মার যে অবনৈতিক এবং অবৈধ সরকারকে তারা প্রোটেকশন দিচ্ছে। ফলে চায়নার মাধ্যমে চায়নাকে হাতে নিয়ে, চায়নার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক করে চায়নাকে যদি হাতে নেওয়া যায় এবং আসিয়ানকে হাতে নেওয়া যায়, থাইল্যান্ডকে হাতে নেওয়া যায়, তাহলে অবশ্যই রোহিঙ্গা রিপাট্রিয়েশন হয়। সেক্ষেত্রে কি করতে হবে? একেবারে স্ট্রং এমবার্গো দিতে হবে, চাইনিজ সরকারকে স্ট্রং এমবার্গো দিতে হবে, এবং তাদের অস্ত্র সাপ্লাই বন্ধ করতে হবে, এবং তাদের ট্রেড বন্ধ করতে হবে। তাদের যে সাউথ চায়নার সাথে কাসিন এবং শান স্টেটের সাথে যে ট্রেড রুট গুলো আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। ফলে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।